কারো অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে না। তাই হতাশ হওয়ার কিছুই নেই। ভালো সময় আসার আগে সময়টা একটু বেশি খারাপ হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখানে আজকে আমি দুপুরের জন্য রান্নার সবকিছু গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি করলা ভাজিটা করে নিলাম আর এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। এখানে বাচ্চাদের মাছটাও ভিজিয়ে দিলাম। আজকে আমি কিন্তু অরবরি দিয়ে ডালটা রান্না করতেছি আর এই ভিডিওটা বেশ অনেকদিন আগের ছিল। শেয়ার করব বলেও আর শেয়ার করা হচ্ছিল না। এক চুলায় আমি ডালটা রান্না করে নিচ্ছিলাম, আরেক চুলায় মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি। মিষ্টি লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য তেলের উপর কাঁচামরিচ পেঁয়াজ কিছুক্ষণ ভেজে এরপরে চিংড়ি মাছগুলো খুব ভালো করে আমি তেলের উপর ভেজে নিচ্ছি। অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমার শাশুড়ি মা এখানে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিচ্ছিলেন। প্রথমেই দিয়ে দিলেন আদা রসুনের পেস্ট, এরপর হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর আমি পাশে থেকে সব ধরনের মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। আমরা কিন্তু সব সময় এভাবে দুইজনে মিলেমিশে এই কাজটা করে থাকি। এক চুলায় আমার শাশুড়ি মা রান্না করতেছিলেন আর আরেক চুলায় আমি রান্না করতেছিলাম। দুজনে মিলেই এভাবে গল্প গুজব করি আর কাজগুলো সেরে নেই। মিষ্টি লাউটা রান্নার জন্য সব মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে আমি মিষ্টি লাউগুলা দিয়ে দিলাম। এখন এক চুলায় আমি মিষ্টি লাউটা রান্না করে নিব আর পাশের চুলায় বাচ্চাদের জন্য পাঙ্গাস মাছটা রান্না করে নিব। আমাদের বাসায় দেখা যায় অনেকে এই মাছটা পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। এর জন্য যেদিন এই মাছটা রান্না করে সেদিন আবার অন্য আরেকটা মাছ রান্না করতে হয়। কথা বলতে বলতে এইদিকে আমি কিন্তু দুই চুলায় দুইটা রান্না করে নিয়েছিলাম। বাচ্চাদের মাছটাও কিন্তু ভাজা প্রায় শেষের দিকে। আজকে আমি টমেটো দিয়ে এই মাছটা ঝোল করব। আর এদিকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউটাও কিন্তু হয়ে যাচ্ছে। আর কে কে আপনারা চিংড়ি মাছ দিয়ে মিষ্টি লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার তো ছোট এই নদীর চিংড়ি দিয়ে মিষ্টি লাউ খেতে বেশ ভালো লাগে। পরে অল্প কিছুটা এখানে চিনি দিয়ে দিলাম। রান্নার একদম শেষের দিকে মা বেশ অনেকটা পরিমাণের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলেন। আমি পাশের চুলার মধ্যে মাছটা ভুনা করে নিচ্ছিলাম। মাছ ভুনার জন্য বেসিক যে মশলাগুলো আছে সেগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলা দিয়ে আমি এর উপরে টমেটো দিয়ে দিচ্ছিলাম। এই মাছ ভুনাটা খেতে কিন্তু আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু অনেকেই আছে যে এই মাছটার নামই শুনতে পারে না। আমি জানি না তাদের কাছে এত কেন খারাপ লাগে, আমার কাছে বেশ ভালোই লাগে। এরপরে ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আর আজকে কি কি রান্না করলাম সেটা এখন সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।